সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি, গরু। চেনেন তো গরু? সৌদি আরবে গরু বেশি না উট বেশি? ছাগল বেশি না গরু বেশি? ভেড়া বেশি না গরু বেশি? দুম্বা বেশি না গরু বেশি? এর মানে গরু কম নাই কে? তা আল্লাহ সূরার নাম, এই আয়াত সূরা নাজিল করলেন আরবে, মদিনায় নাজিল করেছেন। তাহলে সে সূরার নাম গরু দিল কেন? সূরার নাম তো উট হইল না, সূরার নাম তো ভেড়া হইল না, সূরার নাম তো ছাগলও হইল না, সূরার নাম তো দুম্বাও হইল না, গরু কেন হইল? কারণ আছে না? কারণ এই মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে রেখে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার করতে। সেই ঘটনা যাওয়ার পরে সামিরিরা গরু বানায়, সেই গরু দিয়ে হাম্বা হাম্বা ডাকায়। এই মেলা বড় কাহিনী, ওই কাহিনীর দিকে যাব না। যার কারণে এই সূরার ভিতরে গরু নিয়ে আলোচনা আছে, এই জন্য সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদাতু আরিফিল আয়াত। এই কোরআন শরীফে যত আয়াত আছে, এই আয়াতের একটা নেতা আছে, একটা আয়াত আছে সে নেতৃত্ব দেয়। এই আয়াতগুলোর একটা নেতা আয়াত আছে। সে আয়াত কি আপনারা বলতে পারেন? মায়ের আমার, সে আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে? সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে। আয়াত নাম্বার 255 মুখস্থ করবেন। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনবেন, মা বোনেরা শুনবেন। মানুষের যখন আসর হয়, ভূত পেতনি জিন পড়ি এগুলো আছে না নাই? এগুলা ধরা যখন আসর হয়, যখন কাউকে ভূতে ধরে, কাউকে জেনে ধরে, কাউকে পড়ি ধরে, ভাইরা আমার, তাদের চিকিৎসা চলে। সে আয়াতের নাম আয়াতুল কুরসি। একবারে টাটকা চিকিৎসা। গোটা পৃথিবীর ডাক্তার শেষ হয়ে যাবে, জিন ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে নাকি? ওই যে আমাদের দেশে ছুটকি মোল্লা কনার যাই বলেন, গ্রাম্য মোল্লা যাই বলেন, হের তো আবার আয়াতুল কুরসি মুখস্থ আছে। ডাক্তার সব শেষ, ডেকে নিয়ে আয় মোল্লারে, আজকে দরকার। যত মুরগি আর হাঁস জবাই করবে কাকে দরকার? মোল্লা। আর যখন ভূত পেতনি জিন আসর হয়, তখন কাকে দরকার? মোল্লার দরকার। আর কোন সময় মোল্লার দরকার? বিয়ার সময়। আর কোন সময় দরকার? মরার পরে। আর কোন সময় দরকার? জানাজা গোসল দাও, মোল্লার দরকার। আবার জানাজার সময় মোল্লা দরকার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জনমের মতো শেষ সময় যখন আপনাকে কবরে রাখা হবে, ওই সময়ও মোল্লার দরকার। কথা বলেন ঠিক কিনা? অথচ মোল্লা দেখলে আপনার শরীর চুলকায়। কথা বলেন। এরকম লোক আছে না নাই? হুজুর দেখলেই গাও চুলকায়, কয় আইলু পেট দেহ সামনে সামনে চলতেছে। হুজুর জোরে কথা বললেও দোষ, ধীরে বললেও দোষ। যদি জোরে বলে, কয় হুজুর মানুষের বাড়ি খায়া খায়া গলার আওয়াজ বেড়ে গেছে। আবার ধীরে কথা বলতেছে, হুজুর খায়া খায়া পেট মোটা বানাইছে, কথাই কয়ে পারে না। জোরে হাঁটলে তাও দোষ, ধীরে হাঁটলে তাও দোষ, চতুর পেলে দোষ। কথা বলেন ঠিক কিনা? হুজুর যাবে কোন দিকে? এই জন্য আমার ভাইরা, এই হুজুর সব জায়গায় কাজে লাগে। কথা বলে ভাইরা আমার, আমি বলতেছিলাম সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরা বাকারার মধ্যে এমন এক কিছু আয়াত আছে, 3টা আয়াত আছে, যে 3টা আয়াত পড়ে যদি কেউ কোনো পাগলের মাথায় ফু দেয়, ওই পাগল ভালো হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কালকে আবার আমার শহরে আমি থাকি, পাগল যত আছে নিয়ে আমার বাসায় যায়। তো হুজুর আপনি কইছেন এখন পাগল ভালো বানান, ভালো করে ভালো বানান, নাকি বলেন? বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, সূরাতুল বাকারা এমন কিছু আয়াত আছে, যে আয়াতগুলো পাঠ করে যদি কোনো পাগল, বোঝো না, পাগলের মাথায় হাত রেখে যদি ফু দেওয়া হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, ওই পাগল আল্লাহর কোরআনের আয়াতের বদৌলতে ভালো করে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের মুখ দিয়া বললে হবে না। এমন সুন্দর মুখ, বিড়ি খাইতে খাইতে আসল ঠোঁট আর ঠোঁট নাই, কথা বলেন ঠিক কিনা? কালা কুচকুচো হয়ে গেছে। আল্লাহ ভালো জানে স্বামী স্ত্রী প্রতিদিন মনে হয় কিলাকিলি লাগে, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী কি টান দেয়, কয় দূর হ, মানে ওই গন্ধে তো থাকাই যায় না, কথা বলেন ঠিক কিনা? কথাকে আমি মানায় বললাম, এত দুর্গন্ধ। সামান্য পেঁয়াজ আর রসুন যদি কেউ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। রাসূল বলেন, যখনই তোমরা নামাজে যাবা, খবরদার পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা নামাজে দাঁড়ায়ও না, কারণ এটা গন্ধ বের হয়। গন্ধ, পেঁয়াজের গন্ধ আর কাঁচা রসুনের গন্ধ আর বিড়ির গন্ধ কি এক নাকি? কম না বেশি? এত দুর্গন্ধ, কাছেই দাঁড়ানো যায় না। নামাজে কিছু আছে, যখন কিরাত কয় তখন তো অবস্থা আরো খারাপ। রুকুতে যায় যখন দেখি সুবহান রাব্বিয়াল আলা আযীম, এটা বলতেছে, কিন্তু যে বিড়ি খায় না তার 12টা বাজতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো নাও করতে পারবেন না, না করলে তো সে আগে আপনাকে বের করে দেবে। 2 টাকার মুলবি, আবার বিড়ি খাওয়া যাবে না, মাসলা দাও, বেরো, কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? হারাম। বিড়ি খাওয়া কি? পান খাওয়া জায়েজ না না জায়েজ? পানের সাথে জর্দা খাওয়া, তামাক খাওয়া হারাম, বিলকুল হারাম। সৌদি আরবে গ্রান্ড মুফতি যারা আছে তারা ফতোয়া দিয়েছে, বিড়ি খাওয়া তো হারাম হারামি, পানের সাথে যারা জর্দা খাবে, তামাক খাবে, ওই একই মাসালা, একই হারাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, যারা খাচ্ছেন ইতিপূর্বে যারা খাইলেন, আজকে শোনার পর আর খাবেন না। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 255 নম্বর আয়াত। আল্লাহ পাক দেখেন, কেউ যদি আল্লাহ হতে চায় কমপক্ষে 10টা গুণ লাগবে। কয়টা গুণ? এর মানে আল্লাহ ছাড়া কেউ আর আল্লাহ হতে পারবে? কেউ পারবে না। কিন্তু আল্লাহর 10টা গুণ আছে। কয়টা গুণ? আল্লাহর 10টা গুণ আছে। সেই 10টা গুণ আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। চিল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহর পরিচয় পাইতে কয়টা গুণ জানতে হবে? 10টা গুণ। এই 10টা গুণ আপনাদের জানা দরকার আছে না নাই? যে আল্লাহর গুণগুলো কি? আমার ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে, বলবো না? যে আয়াতটা কেন নাজিল হলো? বুখারী শরীফের হাদিস। একটা আয়াতের ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ, কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রতিদিন ফজর নামাজ, ফরজ নামাজ পড়ে সালাম ফিরায় যদি আয়াতটা তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পর পর, তাহলে মৃত্যুই শুধু বাকি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা পড়লে মর্যাদা আল্লাহ কি দিয়েছেন? জান্নাতে যাওয়ার জন্য কি বাকি? মৃত্যুই শুধু বাকি। মরবেন তো কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আয়াত 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরায় পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, আর এই আয়াতের শানে নুজুল নাজিল হওয়ার কারণ সম্পর্কে, আমার ভাইরা, এই আয়াতের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস আছে। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। 2য় খণ্ড কিতাবুল ওকালা, কিতাবুল ওকালার মধ্যে এই হাদিসটা আছে, মানে ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ভাইরা আমার, আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাস যাকাতের মালামাল দেখাশোনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে দিলেন। আমি দায়িত্ব পেলাম। এশার নামাজ আদায় করে আমি আমার বাইতুল মালে দেওয়া দায়িত্ব মাল আমি দেখাশোনা করার জন্য ঘরের মধ্যে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম একজন ব্যক্তি আমার ওই বাইতুল মালগুলো, টাকা পয়সা যা আছে সবগুলো বস্তার মধ্যে তুলতেছে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। আবু হুরায়রা বলেন, আমি কাছে গেলাম, যাওয়ার পর তার হাতটা এরকম খপ করে ধরে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। চোর ধরা পড়ে গেছে। চোর বলতেছে, আবু হুরায়রা, বাড়িতে আমার বিবি বাল বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট, তারা না খায় আছেন, মেহেরবানি করে আজকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী,
দয়ার সাগর, দয়া, অন্তরে মায়া। আল্লাহ আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু ফি সাবিলিক, আমার অন্তরে মায়া হলো আর আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল। ফজরে আজান হয়ে গেল। ফজরে আজান হওয়ার পর আমি মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর নামাজ শেষ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি যে চোর ধরেছিলে, চোরটা কেমনে ছেড়ে দিলা? আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, এ আবু হুরায়রা, রাতে চোরের সাথে তোমার যে ঘটনা হয়েছে, এই চোর যে ধরলা, চোরটা আবার চলে গেল কেমনে? আল্লাহ রাসূল কোন থেকে জানলেন? জানলেন কিভাবে? আল্লাহ রাসূল কি গায়েব জানেন? গায়েব জানার মালিক কে? আল্লাহ। তে রাসূল জানলেন কেমনে? এর মানে বোঝা যায় গায়েব দুই প্রকার। ভালো করে শুনবেন কোরআনের তাফসীর। গায়েব কয় প্রকার? গায়েব হলো দুই প্রকার। এক নাম্বার গায়েব হলো গায়েবে ইজাফি, দুই নাম্বার গায়েব হলো গায়েবে জাতি। গায়েবে জাতি হলো আল্লাহর সাথে নির্দিষ্ট। সুবহানাল্লাহ বলেন। এর মানে আমার আল্লাহ, আপনার আল্লাহ, গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ যা গায়েব জানেন, যা জানেন, এইরকম এই বিষয়গুলো আর কারো পক্ষে জানা সম্ভব না। এটা হলো গায়েবে জাতি। দুই নাম্বার গায়েবে জাফি, অর্থাৎ কিছু গায়েব আছে আল্লাহর নবী জানেন, যেটা মানুষ জানে না। নবী যা জানেন তা তার উম্মতরা জানে না। আর আল্লাহ যা জানেন, অদৃশ্য যা দেখতে পান, নবী তা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গায়েব কয় প্রকার? দুই প্রকার। আমার ভাইয়েরা, অন্তর্চক্ষু থাকা দরকার, আছে না নাই? অন্তর্চক্ষু দিয়ে অনেক কিছু দেখা যায়। আর আল্লাহর নবী তো নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যা জানেন, যা গায়েব দেখেন, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর আল্লাহ যা গায়েব জানেন, এটা নবীর পক্ষে জানা সম্ভব না। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু কদ কাযাবাক, ও মিথ্যা বলেছে, ও চলে গেছে, মিথ্যা বলেছে। সায়াউদু, ও আবার কাল আসবে। আবু হুরায়রা ফজর নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে উনি মনে মনে চিন্তা করলেন, এই চোর আবার আসবে। দুনিয়ার কোনো মানুষ বলে নাই, মানুষ বলেছেন তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহর নবীর কথা কি মিথ্যা হবে মুসলমান? আল্লাহর নবীর কথা মিথ্যা হবে না। এই জন্য আবু হুরায়রা উনি শক্তভাবে আটি সাটি হয়ে এশার নামাজ পড়ে চোর ধরার জন্য বাইতুল ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। বাইতুল ঘরের মধ্যে ঢুকে পড়ে দেখেন ওই চোর আগের মতো, আগের দিনের মতোই মাল তুলতেছে। এবার যা খপ করে ধরেছে আবু হুরায়রা, এরে আমার নবীর কথা সত্য, তুমি তো আবার এসেছ, কারণটা কি? এবার চোর বলতেছে, আবু হুরায়রা, আমার কিন্তু ইয়াতীম সন্তান আদি আছে, আল্লাহর মেহেরবানিতে তুমি ছেড়ে দাও, তোমার তো শরীরে মায়া আছে, দয়া আছে, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার অন্তরে আবার মায়া জেগেছে। ফারহিমতু ফি সাবিলিক, দয়া হলো, মায়া হলো। আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। আবার আবু হুরায়রা ফজরের নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। আল্লাহর রাসূল নামাজ শেষে বললেন, মা ফাআলা আসিরুকাল বাহিরা, ইয়া আবু হুরায়রা, আজকে চোরের সাথে কি ঘটনা ঘটলো তোমার? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল জানলেন কেমনে? এর মানে যা হচ্ছে আল্লাহ রাসূল সেগুলো আল্লাহ পাক তাকে ঘটনা জানাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন, নবী আমার, প্রতিদিন যা ঘটে চাই আল্লাহর নবী আমাকে বলতেছেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এমন কথাবার্তা বলল আমাকে, আমার মনটা দুর্বল হয়ে গেছে। আজকেও চোরকে ছেড়ে দিয়েছি, চোর বলেছে আর আসবে না। আল্লাহর নবী বললেন, আমা ইন্নাহু কদ কাযাবাক,
ও মিথ্যা বলেছে, সায়াউদু, আবার আসবে। নবীর কথা সত্য, মিথ্যা হতে পারে না। আবু হুরায়রা এবার আজকে আবার আটিসাটি হয়ে ঈশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢোকার পরে দেখে যে পূর্বের ন্যায় ওই চোর আমার মালামালগুলো তুলতেছে। এবার আবু হুরায়রা এমন ভাবে খপ করে ধরছে, আজকে আর তাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা দেখতেছে 2 দিন চলে গেছাও, আজকে তুমি চলে যাইবা, আজকে তোমার যাওয়ার কোনো কায়দা নাই। চোরও বুঝতে পারছে যে আজকে আর কোনো ট্যাবলেট কাজ করবে না। আজকে যতই মন্ত্র যন্ত্র যাই বলি না কেন, আবু হুরায়রা আজকে শক্ত হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। চোর বুলি পাল্টা ফেলছে। কি পাল্টাইছে? বুলি পাল্টাইছে। চোর বলতেছে যে আবু হুরায়রা, আমি তোমাকে একটা আমল শিক্ষা দেবো, একটা আমল শিখিয়ে দিলে তোমার বাড়িতে কোনোদিন চোরই আসবে না। সুবহানাল্লাহ বলেন। চোর কি বলতেছে? এমন একটা আমল শিখাইয়া দেব, যে আমল তুমি যদি আমল করো প্রতিদিন, তাহলে তোমার আর চোরই আসবে না বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো আমলের কথা শুনে তার মাথা নরম, মন নরম হয়ে গেছে। তারা মাথা আর একদিকে চলে গেছে, মনটা নরম হয়ে গেছে। আমল শিক্ষিত বা কি আমল, কি আমল, এই আমলের কথা ভাবতে ভাবতে চোর মাঝখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর কাছে গেছেন, আবার ফজর নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, মা ফাআলা সিরুকাল বাহরা, আজকে কি ঘটনা ঘটলো চোরের সাথে? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা 100% সত্য। আজকেও চোর এসেছিল, কিন্তু ঘটনা হলো এই ঘটনা এই চোরটি আমাকে বলল একটা আমল শিক্ষা দেব, যে আমলটা শিখায়া দিলে, আমাকে আমল শিখাও দিয়েছে, যে আমলটা শিক্ষা দিলে বাড়িতে চোর যাবে না। বলে কি আমল শিখাই দিয়েছে? বলে চোর আমাকে বলেছে যে প্রতিদিন বিছানায় যাওয়ার পর বিছানায় প্রথমে হলো দরজা, ঘরের মধ্যে যাবে, দরজায় দাঁড়াবে, দাঁড়ায় সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত যদি একবার কেউ পড়ে, পড়ার পর যদি একটু ফু দেয়, দরজায় ফু দেবে, চতুর্দিক দিয়ে ফু দেবে, তাহলে সারা রাত ওই ঘরের মধ্যে চোর ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কে বলতেছে? শয়তান বলতেছে এই কথা। এবার বললে আর কি আমল শিক্ষা দিল? এবার আবু হুরায়রা বলতেছেন, এই চোর আর একটা আমলের কথা বলেছে। যখন আল্লাহর বান্দা বান্দি ঘুমানোর সময় বালিশে মাথা রেখে এই আয়াতটা তেলাওয়াত করবে, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিবেন, ওই ব্যক্তির মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে থাকবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই ঘটনা শুনে বললেন, সাদাকা সাদাকা আমা ইন্নাহু কাযুব। এই যে আমলের কথা বলেছে ওই চোর, এটা আসলে সত্য কথা, কিন্তু ও আসলে চোর না, ও হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? তার নাম কি? মিস্টার ইবলিস। এই ইবলিসই আপনাকে এই আমল শিখাইতেছে। এর মানে শয়তানও ভালো, মাঝে মাঝে ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? শয়তানও ভালো, মাঝে মাঝে ভালো কাজ করে। দেখবেন আমরা কিতাবের মধ্যে পড়েছি, শয়তান বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো না। সে মানে আল্লাহ রাসূলের সুরাত ধরতে পারতো না, কিন্তু সামনে আসতো, মাথায় পাগড়ি পরে, জুব্বা পরে, সাদা দবদবা দাড়ি, এরকম চেহারা সুরত নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে যেত। এখনো সেই সুরাত নেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের এখানে আছে না নাই আপনারাই ভালো জানতেছেন। শয়তানের কি প্রকার আছে নাকি? একবার তার পিছনের মধ্যে হাত দেয়, হাত টেনে বের করার সঙ্গে সঙ্গে কোটি কোটি শয়তান তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সর্ব দুর্বল পর্যায়ের শয়তান হলো ল্যাংড়া শয়তান। আর এই ল্যাংড়া শয়তানের কাম কি আপনারা জানেন? শয়তানের মিটিং হয় প্রতিদিন। এই ন্যাংরা শয়তানের কাজ হলো যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে মাদ্রাসা থেকে ফিরে নিয়ে আসা। এটাই হলো সর্বোত্তম কাজ তাদের। ভাইরা আমার, এই জন্য শয়তান থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে আমল করতে হবে। তাহলে আয়াতুল কুরসি যদি আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ ঘরে ঢোকার সময় যদি আয়াতুল কুরসি পড়ে যদি ফু দেয়, সারা রাত ঘরে আর চোর যাবে না। বিশ্বাস হয়? আর যদি
বালিশে মাথা রেখে পড়ে, তাহলে সারা রাত ফেরেশতা দাঁড়ায় পাহারা দেবে, ঘরও পাহারা দেবে, ওই বান্দা আল্লাহর বান্দা বান্দিকেও পাহারা দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আয়াতের ফজিলত যদি এতটা হয়, তাহলে আয়াতের দাম কত? কথা বলেন। 10টা পয়েন্টের কথা বলেছি আমি। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ হলেন তিনি, লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃত্বকারী নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রেজেকদাতা নাই। যা কিছু আছে সব কিছুর মালিক কে? আর জোরে বলেন মালিক কে? আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন স্থায়ী চিরঞ্জীব। আপনার আবু হানিফা রহিমাহুল্লাহর কথা আমি প্রথমে বলেছিলাম। আবু হানিফা রহিমাহুল্লাহ ইমামে আজম, উনি জন্মগ্রহণ করেন 80 সনে। ওনার জামানায় গ্রিক দার্শনিক, নাস্তিক, ফিলোসোফার, গ্রিক দার্শনিক কি? নাস্তিক। এই গ্রিক দার্শনিক নাস্তিক আবু হানিফার এলাকায় এসে মানুষকে শুধু বায়াত করতেছে নাস্তিক হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে? নাস্তিক হওয়ার জন্যে। এটা আবু হানিফার কানে চলে গেল। হায় রে, আমি আবু হানিফা থাকতে একজন নাস্তিক বায়াত করতেছে বিভিন্ন যুক্তি তর্ক করে। দর্শন আছে না সাবজেক্টের নাম? যুক্তিবিদ্যা, আরবিতে বলা হয় ফিলোসফার। তে এই গ্রিক দার্শনিক যুক্তিবিদ্যায় পারদর্শী, যুক্তি দিয়ে বলতেছে যে আল্লাহ বলতে আসলে কিছু নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহ বলতে আসলে কিছু নাই, দ্যার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে আসলে কিছু নাই। তার দলে একের পর এক লোক যোগ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন আর বসে থাকা ঠিক না, একটা বাহাসের ব্যবস্থা করা যাক। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম ওই গ্রিক দার্শনিক ফিলোসোফার কাছে গেলেন, বললেন যে তুমি যে এরকম নাস্তিক আর তুমি প্রমাণ করতেছো যে আল্লাহ নাই, এটা তো তুমি ঠিক বলতেছো না। বলে তাহলে আমার সাথে বাহাস করো, আল্লাহ নাই আমি সেটার যুক্তি তর্ক দেব, আর আছে সেটা তুমি প্রমাণ করবা। ইমামে আজম আবু হানিফা বললেন তাহলে বাহাস এমনি এমনি হবে না, ঘোষণা করা হবে। গোটা আরব ভূমিতে ঘোষণা করে মরুভূমির মধ্যে এই বাহাসের ব্যবস্থা করা হবে। বাইরে আমার বাহাসের ব্যবস্থা করা হইল। বলল আগামীকাল 10টার সময় বাহাস হবে। ইমামে আজম আবু হানিফা প্রমাণ করবেন যে আল্লাহ আছে না নাই। একটু খেয়াল করে শোনেন, আপনারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। আমি তার বেশিক্ষণ আলোচনা করব না, কিছুক্ষণ পর তো কিছু কালেকশন করে যাই হোক। কিন্তু আল্লাহ যে আছেন এই প্রমাণটা আপনাদেরও দেওয়া দরকার আছে না নাই? একজন খ্রিস্টান এসে যদি বলে তোমরা কিসের আল্লাহ আল্লাহ করো, আবার বলো যে আল্লাহ এক, আর শুধু আল্লাহ এক না আল্লাহ 3 জন, উত্তর কি দিবেন? প্রমাণ কি? আল্লাহ এক প্রমাণ কি দিবেন? জানা দরকার আছে না নাই? তাহলে ইমামে আজম আবু হানিফা বাহাসের ব্যবস্থা করলেন। আগামীকাল 10টায় বাহাস। একদিকে হলো এই গ্রিক দার্শনিক, আর একদিকে মুসলমানদের পক্ষে ইমামে আজম আবু হানিফা। আগামীকাল 10টা বেজে গেছে। লোকে লোকারণ, মানুষের পর মানুষ। ইমাম আবু হানিফা আসে না। আধা ঘন্টা পার হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা নাই। 1 ঘন্টা পার হয়ে যায়, ইমামে আজম আবু হানিফা নাই। এবার গ্রিক দার্শনিক বলতেছে মুসলমানেরা শোনো, যে ইমামে আজম তোমাদেরকে সাহস দিয়েছিল আমার সাথে বাহাস করবে, দেখো সে ইমাম ভয়ে পালিয়ে গেছে। 1 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও সেই ইমাম আসতেছে না। আসলে আমি যে বলেছি আল্লাহ বলতে কিছু নাই, এটাই সত্য, তোমরা এটা মেনে নাও। আমার ভাইরা 2 ঘন্টা চলে যায়, ইমাম আবু হানিফা আসে না। যখন 2.5 ঘন্টা চলে গেল, আবার ফিলোসফার গ্রিক দার্শনিক হুঙ্কার দিয়ে উঠল, তোমার ইমাম আজম আবু হানিফা পালায় গেছে। কথা তো তাই, কথা বলেন ঠিক কিনা?
আসার কথা 10টার সময়, 2 ঘন্টা চলে যায়, 2.5 ঘন্টা চলে গেছে, এখনো আসতেছে না। এবার ওই দার্শনিক চিন্তা করতেছে, আর এখানে থাকবো না, তোমরা মুসলমানরা হেরে গেছো, পারলে আমার দলে আসো। তোমার ইমামে আজম আবু হানিফা মিথ্যা। ভাইরা আমার, যখন 3 ঘন্টা পার হয়ে যায়, ওই গ্রিক দার্শনিক উঠে যাবে বাপ, এমন সময় দেখা যাচ্ছে ইমামে আজমকে দেখা যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আসলেন, আসার পর দেখেই, যখন আসছেন ইমামে আজম, দেখেই গ্রিক দার্শনিক রেগে গেছে। এই ইমামে আজম, তুমি ইমাম, কথা দিয়ে কথা রাখো না, ওয়াদা খেলাপ করেছো। উনি হলো নাস্তিক, ইমামকে বলতেছে ওয়াদা খেলাপ করেছো। বুঝতে পারছেন তো? উনি হলো নাস্তিক, ওয়াদা কি বোঝেই না। ইমামে আজম আবু হানিফাকে বলতেছে তুমি ওয়াদা খেলাপ করেছো। বাইরে আমার, ইমাম বলতেছে আমাকে একটু টাইম দেন, কি জন্য দেরি হয়েছে? না না না, কোনো বাহাত চলবে না, তুমি তো আসলে এগুলো তুমি তামাশা ঠাট্টা বিদ্রুপ করার জন্য তুমি এই বাহাসের আয়োজন করেছো। ইমামে আজম বলতেছে ভাইরে, দেরিটা কেন হলো এটা একটু বলার সুযোগ দেন। সবাই বলল ঠিক আছে, বলেন কি জন্য দেরি হলো। ইমামে আজম আবু হানিফা বললেন, আমার বাড়ি হলো এই ফোরাত নদীর ওপার। ইরাকে কোন নদী আছে? ফোরাত নদী। আমার বাড়ি হলো ফোরাত নদীর ওপার। আমি নদীর কিনারায় আসলাম, আসার পর দেখলাম কোনো নৌকা নাই। হঠাৎ করে একটা গাছ হয়ে গেল, আবার এই গাছটা হঠাৎ করে কেটে গেল, হঠাৎ করে তক্তা হয়ে গেল, আবার এই গাছটা হঠাৎ করে একটা নৌকা হয়ে গেল, আবার এই নৌকাটা একাই নদীর মধ্যে গেল। আমি ওই নৌকায় উঠলাম, ওঠার পর তোমার কাছে আসলাম, আর আসার কারণে আমার এই মাঝখানে যা কিছু ঘটেছে 3 ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। গ্রিক দার্শনিকের রাগ কমবে না বাড়বে? ভাই সব দেখেন, এই ইমাম আজম পাগল হয়ে গেছে। একাই নাকি গাছ হয়েছে? একাই গাছ হয়? ভাষণ দিতেছে একাই নাকি গাছ হয়েছে। আবার একা গাছ হইলো বুঝলাম, সেটা নাকি একাই কেটে গেছে। আচ্ছা কাটলো তাও বুঝলাম, একাই নাকি আবার তক্তা হয়েছে। এটা কি সম্ভব? লোকজন বলতেছে তাই তো। আবার বুঝলাম একাই তক্তা হয়েছে, সেটা নাকি মিস্ত্রি ছাড়াই নৌকা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, মিস্ত্রি ছাড়া নৌকা হয়? কথা বলেন। তাহলে ইমামে আজম কি মিথ্যা বলছে? তাহলে কোনটা সত্য? আপনারা বলতেছেন যে একা নৌকা হয় না, নৌকা বানাতে মিস্ত্রি লাগে। তো ফিলোসোফারের তো তাই বলতেছে, হ্যাঁ নৌকা কি মিস্ত্রি ছাড়া হয়? বুঝলাম নৌকা হয়েছে, সেই নৌকা আবার মাঝি মোল্লা কিছুই নাই, একাই তাক পার করে দিছে, তাকে বলে পার করে দিছে। বলেন এটা কি সত্য কথা? ইমামে আজম বললেন থামো, লেকচার অনেকক্ষণ দিয়েছ। একা যদি কোনো গাছ না হয়, আর একা যদি তক্তা না হয়, আর মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, তাহলে আমার গোটা পৃথিবী আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ বাতাস তরুলতা বৃক্ষ যা কিছু আছে, তুমি সহ যত আশরাফুল মাখলুকাত সহ 18,000 মাখলুকাত আছে, গোটা পৃথিবী যা কিছু আছে সব কিছু একা হয় নাই। এর জন্য একজন কারিগর আছে, এই কারিগর হলেন আমার আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, তাহলে মিস্ত্রি ছাড়া দুনিয়া হইতে পারে? উনি তখন বললেন, গ্রিক দার্শনিক বললেন আবু হানিফাকে ডেকে, আবু হানিফা আজ আমার চোখ খুলে গেছে। আমার এতদিন চোখের উপর পর্দা পড়েছিল, চোখ দুটো তুমি খুলে দিয়েছো। মেহেরবানি করিয়া তুমি পড়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ 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 লা ইলাহা।
যার দিলে আছে আল্লাহর ভয়, যার বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না আমার, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার কিছু জানা দরকার যে আল্লাহ ইজ ওয়ানলি ওয়ান, আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটা পরীক্ষা করার জন্য আপনার মন্ত্র জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, একজন এসে প্রশ্ন করতেছে, আবার বাহাস একজন প্রশ্ন করতেছে যে আল্লাহ যে এক, বুঝলাম আল্লাহ এক, একের আগে কি আছে তাই কও, বলেন তো একের আগে কিছু আছে? হ্যাঁ, বলতেছে যে তোমরা কোনো 1 2 3 4 5 6 7 8 9, তো 9-এর পরে 10 11 12 এগুলো আছে, একের আগে কি প্রশ্ন করছে। এর উত্তর আছে না নাই? আবার প্রশ্ন করতেছে, আচ্ছা তোমাদের নবী আকাশে গিয়েছিল, মেরাজে গিয়েছিল, আমাদের নবী তো মেরাজে গিয়েছিল, তো নবী যে মেরাজে গেলেন কোন দরজা দিয়ে মেরাজে গেছে? বলেন তো এই প্রশ্নের উত্তর আছে? আকাশের তো দরজা নাই, গেল কেমনে? আপনারা উত্তর জানেন নাকি? জানেন? আমার নবী আকাশে গেছেন, মেরাজে গেছেন, সত্য না মিথ্যা? প্রশ্নকারী বলতেছে তাহলে কোন দরজা দিয়ে গেছে বলো এবার। এই যে মেরাজ মেরাজ করো তোমরা, তোমার নবী মেরাজে গেছেন কোন দরজা দিয়া? উত্তর আছে না নাই? আমার ভাইরা, কিছু মানুষ আছে এরকম প্রশ্ন করে মানুষকে থামিয়ে দেওয়ার জন্য, যেরকম প্রশ্ন করে প্রশ্নকর্তা ওরকম উত্তর দানকারী আছে না নাই? এবার ওই প্রশ্নকারীর উত্তরে বললেন, আল্লাহর এক বান্দা বললেন, এই আল্লাহর বান্দা শোনো, একের আগে কি আছে তুমি বোঝো না? একের আগে, একের নিচে একের আগে আছে হলো 0। মানে প্রশ্ন করছে আর একটা যে আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে, আল্লাহর আগে কি আছে? উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, একের আগে 0, আল্লাহর আগে 1। আল্লাহ যেরকম এক, অদ্বিতীয়, আপনার আল্লাহ ছাড়া আর কেউ নাই, একের আগে 0, 0 ছাড়া আর কিছু নাই। আসলে কিছু হতে পারে? কিছুই হতে পারে না। আমার আল্লাহর ছাড়া অন্য কোনো মাবুদ হতে পারে না। তখন আরেকজন উত্তর চাইলো যে আপনার ডিমের যে উত্তর, এই আপনার যে কোন দরজায় চলে গেছেন, আল্লাহর নবী কোন দরজা দিয়ে গেলেন মেরাজে? তো বললেন, এই একটা ডিম নিয়ে এসো। কি নিয়ে এসো? ডিম। একজন লোককে বললেন যে ডিম ধরো। বললেন যে 21 দিন বয়স, বাতে দেয় না, ডিম বাতে দেয় না, 21 দিন বয়স। এই 21 দিন বয়স হয়েছে, 22 দিনের মাথায় তো বাচ্চা ফুটে বের হয়, কথা বলেন ঠিক কিনা? তে ওই দরবারের লোককে বললো যে এর মধ্যে একজন কি আসো, মুরগি বাতে দিয়েছে তোমাদের এলাকায়, 21 দিন বা 20 দিন বয়স হয়েছে, এরকম ডিম নিয়ে আসো। ওরকম ডিম নিয়ে আসছে। ডিম নিয়ে আসার পর ওই ডিমের ভিতরে চেঁচাই কিনা? চেঁচায় না, মানে আওয়াজ হয় কি হয় না? আল্লাহর বান্দা বলতেছে, রে প্রশ্নকারী শোনো, এই যে ডিম দেখতেছো, ডিমের মধ্যে একটা আওয়াজ শোনা যায় কিনা? বলে আওয়াজ শোনা যায়। বলে আওয়াজটা কেমনে, কোথা থেকে পেলা? বলে এর মধ্যে মুরগির বাচ্চা আছে। বলে মুরগির বাচ্চা কোন দিয়া গেছে? কথা বলেন। কয় তুমি কি পাগল? বলে আমি পাগল না, তুমি পাগল। মুরগির বাচ্চার মধ্যে যাওয়ার কোনো লাইন নাই, দরজা নাই। যদি এর মধ্যে আওয়াজ থাকে, আমার আল্লাহর নবী কোন দরজা দিয়ে গেছে এটাও তোমার কোনো দরজা লাগে না। আল্লাহ আল্লাহর নবীর কাছে নিছে, কেমনে নিছে আল্লাহই জানে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার
অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন করা এরকম। এই জন্যে আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি এক, ও দ্বিতীয়, আমার কোনো সন্তান আদি নাই, আমার কিছুই নাই। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার কান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এইগুলো কথাগুলো বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকার আছে। এক শ্রেণীর মানুষ আছে বলে যে আল্লাহর নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি নিরাকার না আকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহ আজিমে বসে আছেন। আরশে আল্লাহ আজিম চেনেন তো? কোথায়? এই যে পৃথিবী দেখতেছেন, এই পৃথিবী থেকে আকাশ দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কয় শত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এটা সাধারণ কোনো বছর না, আলোকবর্ষ। কি বর্ষ? আলোকবর্ষ। 1 সেকেন্ডে কত হাজার মাইল আলোর গতি? ভালো মুখস্থ আছে আপনাদের। 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল আলোর গতি। এই 1 সেকেন্ডকে 60 দিয়ে গুণন দেন, 1 মিনিট হবে। কথা বলেন ঠিক কিনা? আবার 1 মিনিটকে 60 দিয়ে গুণন দেন, 1 ঘন্টা হবে। 1 ঘন্টাকে আপনি 24 দিয়ে গুণন দেন, 1 দিন হবে। আবার এই দিনকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর। এই 365 বছরে আপনি গুণন দেন 1,86,000 বর্গ মাইল। কত বছরের রাস্তা হতে পারে? এটার নাম আসতে বললাম 500 বছর মানুষকে বোঝানোর জন্য। অথচ এই রাস্তা জমিন থেকে নিয়ে ওই আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে আবার দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান থেকে নিয়ে আবার এরপরে হলো চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে আবার সপ্তম। এরকম 7টা আসমান, 500 বছরের রাস্তা। এই রাস্তাগুলো পার হওয়ার পর আর একটা জায়গা আছে, ওই জায়গার নাম কি? কথা বলেন। এরপরে হলো সমুদ্র। কি? এরপরে সমুদ্র। এই সমুদ্রের পরে যে সমুদ্রের চতুর্দিক সমুদ্রের উপরে বলে আরশে আজিম। এই আরশে আজিমের 4 কোণায় 4 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? ওই ফেরেশতাগুলো কাঁধ বদলায়। কি বদলায়? কাঁধ বদলায়। আরশে মোল্লা আজিমের আপনার চারপাশে 4টা ফেরেশতা আছে। গোটা পৃথিবী ওইরকম ভাবে রাখা আছে। এই আরশে মোল্লা আজিম। তারপরে আপনার হুয়ার রহমান আল্লাহ রব্বুল আলামিন ওই আরশে মোল্লা আজিমের উপরে বসে আছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আসন আছে না নাই? সে আসনের নাম কি? কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তার নাম হলো কুরসি, তার নাম চেয়ার। চেয়ারের আরবি শব্দ হলো কুরসি, আর চেয়ার শব্দটা হলো বাংলা। কথা বলেন ঠিক কিনা? বাংলা। চেয়ার শব্দের অর্থ কি? কেদারা। আমরা তো বাঙালি, আমরা আরবিও বুঝি, বাংলাও বুঝি, ইংলিশও বুঝি, উর্দু বুঝি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এত ভাষা, এক এক জায়গার এক এক ভাষা। কথা বলেন। বগুড়ার এক লোক আসছে, আয়সা বলতেছে আলুতে আলু ওয়াক্কালি আলু। আপনারা বুঝছেন কিছু? আলুতে আলু ওয়াক্কালি আলু বুঝছেন? তে যাকে বলতেছে বলতেছে কে কি বলে রে, আলুতে আলু ওয়াক্কালি আলু, খালি আলু আর আলু, বুঝলাম না। তো বলতেছে ভাই খুলে কোন? আরে ভাই আমাদের ভাষা বোঝেন না? আমার ভাষা বোঝেন না গো? বলতেছে আমি তো ঠিকই কইছি। আমি, আমরা কই আমি, ওরা কি বলে আমি। আবার চিটাগাং যে ভাষা আছে আল্লাহু আকবার, ওরা বলে আপুয়া আপুয়া, মুঝে ভুক লাগছে, তোর মারে ক মুঝে ভুক লাগছে, আপুয়া আপুয়া। বুঝছেন কিছু?
ওস্তাদ বলতেছে, এই ছেলে তোমার আম্মারা যা বলো, আমার ক্ষুধা লাগছে, কিছু দিতে বলো। এটা কিভাবে বলে? আপুয়া আপুয়া, তোর মারে ক মাস্টারে ভুক লাগছে। আর ওই যে বলে আলুতে আলু বক্কালি আলু, এই তুমি আসলে ভালো কথা, কাকে সাথে করে নিয়ে আসছো? তাহলে এখন বলছেন এক দেশের গালি আর এক দেশের বুলি, এগুলো কার দান? আসতে বলেন কার দান? এই জন্য আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না, আল্লাহর সাথে কারো শিরক হবে না। আল্লাহ ইজ ওনলি ওয়ান, আল্লাহ একত্ববাদের অধিকারী। আমরা একত্ববাদকে স্বীকার করে নিয়েছি। যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, তারা আল্লাহর সাথে শরিক করে, কিন্তু মুসলমানরা আল্লাহর সাথে শরিক করে না। ভাইরা আমার, বাংলার জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চলতেছে না, মানুষের আইন দিয়ে দেশ চলতেছে। এর মানে বুঝতে হবে বাংলাদেশে একের পর এক শিরক করতেইছে, যেটি আমার আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? এই আইন দূর করা দরকার আছে না নাই? আপনারা দূর করতে চান? কেমনে দূর করবেন? সিল মেরে না সিল ছাড়া? তাহলে সিল কাদের মারতে হবে? যারা এই আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের পক্ষে সিল মারা দরকার আছে না নাই? যারা যারা মারবেন একটু হাত উঠায় দেখান। তাকবীর, তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বলো, তাকবীর। হাত নামান। বেজার হইলেন? মন খারাপ হয়েছে? ও ভাই, এই যে ভোট দেবেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ নির্বাচনের কথা কোরআনে বলেছেন যে তোমরা ভোট দিবা, ভালো কথা, দেখে মারো। যদি আমার বিপক্ষে মারো, কিয়ামতের দিন আমিও তোমার বিপক্ষে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কাহার নাম ধারণ করবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব নেবেন? নামাজের। নামাজের হিসাব নেবেন। আল্লাহ বলবেন, এই বান্দারা সিজদায় যাও। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার বুকে সিজদা দিয়েছে নির্বিঘ্নে রুকুতে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা দুনিয়াতে রুকুতে যায় নাই, নামাজ পড়ে নাই, তারা আর রুকুতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলবে, বলে ঝোকার সঙ্গে সঙ্গে গোটা দেহটা জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যাদের রুকু হইল না, তাদের কি আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন, কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনটা কাতার করবেন, তিনটা দলে বিভক্ত করবেন। এক দল কোনো হিসাব লাগবে না, আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামে পাঠায় দাও। নাউজুবিল্লাহ বলেন। এক দল থাকবে, আল্লাহ বলবেন কোনো হিসাব লাগবে না, জাহান্নামে পাঠায় দাও। আর এক দল থাকবেন, আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। আর এক দল থাকবে মুসলমান, ওই দলকে আল্লাহ বলবেন প্রস্তুতি নাও, হিসাব তোমাদের দিতে হবে। জীবনে কত কেজি পানি খাইছো, জীবনে কতবার তোমার পা জমিনে রেখেছো, জীবনে তুমি কতবার থুতা ফেলেছো, জীবনে তুমি কতবার খানা খেয়েছো, কত কেজি ভাত খেয়েছো। আমি তোমাকে 70 বছর বয়স দিয়েছিলাম, 30 বছর বয়স দিয়েছিলাম, 50 বছর বয়স দিয়েছিলাম, তুমি কত কিছু করেছো, কিন্তু আমার ইবাদত বন্দেগী করো নাই। এবার তুমি হিসাব দিয়ে যাও, যত কেজি পানি তুমি আমার খেয়েছো, এবার পানির হিসাবটা দিয়ে যাও। পারবেন? পানির হিসাব দেওয়া যাবে? সম্ভব? এই জন্য কি দরকার? বিনে হিসেবে বেহেশতে যেতে চান এরকম লোক, এটা আপনারা চান কি চান না? চান? কারা কারা চান? একটু হাত উঠে দেখান তো বাবজি। মাশাআল্লাহ, বিনা হিসাবে বেহেশতে যেতে চায়, হাত নামান।